rice is called the food of our body, but English is called the superfood of our body. So, if you'd like to be a superhero of your career, you'll have to develop your skill. Hello, my dear friends. Assalamu alaikum. This is Muhammad Shahinur Rahman, head of IELTS Mizan's Care. Today, I'm going to introduce one of my favorite student who got band score 6.5 in IELTS exam. So, চলুন সফলতার গল্প তার মুখ থেকেই শুনি। সো ফারদিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা ফারদিন, আপনি তো রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন এবং আপনার স্কোর কত এসেছে? স্যার আমার স্কোর হচ্ছে 6.5 এবং এটাই আমার ডিজায়ার্ড ব্যান্ড ছিল। আচ্ছা, আমি এখানে একটু কোড করি। ওনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর ছিল 6.5। দ্যাট মিনস ওনার যেটা এক্সপেক্টেড ছিল উনি কিন্তু সেটা পেয়েছেন। কিন্তু আইএলস প্রিপারেশন একটা দেখা গেছে 90% স্টুডেন্ট আরন্ট এবল টু পুল অফ দেয়ার ব্যান্ড স্কোর, আই মিন ডিজায়ার্ড ব্যান্ড স্কোর ইন আইএলস এক্সাম। তো সেক্ষেত্রে ফারদিন 100% সফল। আচ্ছা ফারদিন, আপনি আইএলস প্রিপারেশন কখন শুরু করেছিলেন? আই মিন কয় মাস আগে শুরু করেছিলেন? এটা প্রায় 6 মাস আগের কাহিনী এবং হচ্ছে আমি প্ল্যান করতেছিলাম যে আমি হচ্ছে আইএলটিএসটা দিব এবং বাট আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি বরিশালটা ছাড়বো না। আচ্ছা, বরিশাল শহরে থেকে আইএলটিএস দিতে চাচ্ছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আমার বিজনেস কেয়ার আসা এবং আমি এটাও জানতাম যে এই যে জার্নিটা এটা এতটা ইজি না, তো বা একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে আমি এটাকে ওভারকাম করতে পারবো। সেই ভাবনা থেকে আমার আসলে বিজনেস কেয়ার আসা। পাশাপাশি আমার কিছু বন্ধুরাও এখানে আমার আগে এসেছে এবং তারা তাদের ডিজার্ভমেন্ট তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক পেয়েছিলেন আসলে। আচ্ছা, চমৎকার একটা কথা বলছেন যে ফারদিনের আসলে এক্সপেকটেশন ছিল উনি আইএলটিএস দিবে কিন্তু বরিশাল ছাড়বে না। তো উনি আসলে বরিশালে এরকম একটা মানে ট্রাস্টওয়ার্দি বা অথেন্টিক একটা ইনস্টিটিউশন খুঁজতেছিল এবং আলহামদুলিল্লাহ উনি মিজান্স কেয়ারের ইনফরমেশন পেয়েছেন। আচ্ছা, এবার মিজান্স কেয়ারে আপনি অনেক ফ্যাসিলিটি নিয়েছেন এবং মিজান্স কেয়ারের ক্লাসগুলো আসলে যে আইএলটিএস ক্লাসগুলো করেছেন, ক্লাসগুলো আপনাকে আসলে কতটা হেল্প করেছিল আপনার আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে? স্যার আমি তো বেসিক টু আইএলটিএস থেকে শুরু করেছিলাম। তো শুরুতে তো আমার আইএলটিএস নিয়ে অতটা কোনো ধারণাই ছিল না। তো যখন আমি আসলে ক্লাসগুলো করা শুরু করলাম, এখানে যে ইনস্ট্রাক্টররা তাদের যে পড়ানোর স্টাইল, এর পাশাপাশি হচ্ছে যে এখানকার এনভায়রনমেন্ট এবং তাদের যে প্যাশেন্ট, আমি এটা সব থেকে বেশি আসলে মেনশন করবো। আমাদের টিচারদের প্যাশেন্ট এবং তাদের এনকারেজমেন্ট যে মেন্টালিটি, এটা আমাদের অনেক বেশি হেল্প করে স্যার। আচ্ছা, তো আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফারদিন উনি কিন্তু বেসিক টু আইএলটিএস করেছেন। আমি বলে রাখি বেসিক টু আইএলটিএস কিন্তু আমরা একবারে 0 থেকে শুরু করি। তো বেসিক টু আইএলটিএস এট ফার্স্ট স্টুডেন্টস আর গিভেন 15 ক্লাসেস ফর বেসিক, 7 ফর স্পোকেন অ্যান্ড 8 ফর রাইটিং। এই বেসিকের 15টা ক্লাসে আমরা সাইমালটেনিয়াসলি দুটো স্কিল নিয়ে কাজ করি, একটা হচ্ছে স্পোকেন, একটা হচ্ছে রাইটিং। এই 15টা ক্লাস করার পরে আমরা অনেকটাই কনফিডেন্ট থাকি যে আসলে যে কোনো কিছু বলতে, যে কোনো কিছু লিখতে। আচ্ছা ফারদিন, এবার বলেন আপনি ক্লাসের পাশাপাশি কিন্তু আমি যতদূর জানি যে আপনি সবগুলো ক্লাব করেছেন, রিডিং ক্লাব করেছেন, রাইটিং ক্লাব করেছেন, স্পিকিং ক্লাব করেছেন। তো এই যে ক্লাবগুলো আসলে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনার কনফিডেন্স লেভেল গ্রো করার ক্ষেত্রে এই ক্লাবগুলো আসলে আপনাকে কতটা হেল্প করেছিল? স্যার আমি স্পেসিফিকলি একটু স্পিকিং ক্লাব নিয়ে কথা বলতে চাচ্ছি, বিকজ আমি যখন এখানে আসি আমার স্পিকিং নিয়ে আসলে আমার স্কিল ছিল না বলতে গেলে। তো আমি অনেক ভয় পেতাম পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে, আমি প্রচুর ভয় পেতাম। তো এখানে আমার জড়তাটা কাটে এবং আমাদের যে ইনস্ট্রাক্টররা আছে তারা তাদের সহযোগিতায় এবং তাদের জন্যই মেন্টাল সাপোর্টটা আমরা পেয়েছি এবং তারা আমাদের পাশে থেকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে এবং কিছু টেকটিক্স, কিছু রুলস আমাদের তারা শিখিয়েছে, যার মাধ্যমে আমরা আসলে এই কঠিন জিনিসটাকে আসলে আমরা ওভারকাম করতে পেরেছি। আচ্ছা, এবার সবাই বলে যে আসলে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে টিচার্স আর দ্য কি ফ্যাক্টর। এখানে টিচাররা যদি স্টুডেন্ট ফ্রেন্ডলি না হয়, সাপোর্টিভ না হয়, এক্ষেত্রে কিন্তু আইএলটিএস টেকাররা অনেক প্রবলেম ফেস করে। তো সেক্ষেত্রে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করবো আসলে মিজান্স কেয়ারের যে আইএলটিএস ফ্যাকাল্টি, এখানকার যে টিচাররা আছে, ইনস্ট্রাক্টররা আছে, এটা আসলে কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বা আপনাদের আসলে কতটুকু হেল্প করতে পারছে, বা আসলে আপনারা যখন সাপোর্ট চেয়েছেন তারা আসলে সাপোর্ট দিয়েছে কিনা, বা তাদের মেন্টালিটি বা তারা আসলে কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল, আপনার কাছে কি মনে হয়? আমি এখানে একটা কথা বলবো, আমি যেদিন ফার্স্ট এখানে ক্লাস করতে আসি স্যার আপনি ছিলেন, তো আপনি আমাদের একটা কথা বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর ডিজায়ার্ড ব্যান্ড ইউ হ্যাভ টু মেক মিজান্স কেয়ার ইউর সেকেন্ড হোম। আই থিংক আই হ্যাভ ডান দিস প্রপারলি এন্ড দ্যাটস হোয়াই আই এম সিটিং হিয়ার এন্ড বাকিটা আপনাদের দায়িত্ব, আপনি সেটাও বলেছিলেন, বাকিটা আমরা করে দেব। আচ্ছা, তো সেখান থেকে আমার বলা যে আপনাদের যে পেশেন্ট লেভেল এবং হচ্ছে আপনাদের যে মাইন্ডসেট টু গো দ্য এক্সট্রা মাইল ফর আস, তো এটা স্যার আসলে আই এম টোটালি গ্রেটফুল অ্যাবাউট দিস থিং স্যার। ওকে, সো এখানে আমি আরেকটা কথা কোট করব, সেটা হচ্ছে ফারদিন বলেছেন যে জাস্ট ইউ শুড থিঙ্ক মিজান্স কেয়ার ইজ ইউর সেকেন্ড হোম ইফ ইউড লাইক টু পুল আপ ইউর ব্যান্ড ইন আইএলটিএস এক্সাম। দ্যাট মিনস আপনি যখনই মনে করবেন যে মিজান্স কেয়ার আপনার সেকেন্ড হোম, তখনই কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন এবং আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর অ্যাচিভ করার ক্ষেত্রে 100% সাপোর্ট আমরা দেবো। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এখানে জানেন যে আসলে পরীক্ষা যেদিন হয় তার 10 দিনের আগে
10 দিনের একটা ডে লং গ্রুমিং সেশন দিই। আসলে এই গ্রুমিং সেশনটা নিয়ে আপনি একটু বলবেন যে এখানে কিন্তু আসলে যেহেতু সারাদিন থাকা লাগে, এখানে স্ন্যাক্স দেওয়া হয়, এখানে আমরা অনেক মজা করি, তো এই 10 দিন আসলে আপনাকে কতটুকু হেল্প করেছিল লাস্ট টাইম প্রিপারেশনের ক্ষেত্রে? স্যার লাস্ট টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই যে গ্রুমিং সেশনটা আমাদের ছিল, এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা এখানেই থাকতাম। তো এখানে আমরা শুধু যে পড়াশোনা করতাম বিষয়টা এমন না, আমরা হচ্ছে সবকিছু বিশ্বে কি হচ্ছে, বাইরে কি হলো, তো সবকিছু নিয়ে আমরা একটা অন্যরকম একটা এটা পরিবেশ। এবং লাস্টের দিন কি হয়? লাস্টের দিন একটা সুন্দর একটা পার্টি হয়। আচ্ছা, তো এইটা স্যার অন্যরকম একটা ব্যাপার। তো এইটা হচ্ছে আমাদের মাইন্ডকে জড়িয়ে রাখতে অনেক বেশি হেল্প করে, আমাদের অনেক বেশি এটা এনকারেজ করে স্যার এই ব্যাপারটা। আচ্ছা, আমরা আসলে ফারদিনের কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মিশন স্কয়ার ইজ দ্য রাইট চয়েস ফর দ্য আইএলটিএস টেকার্স। আপনার যদি মনে হয় যে না আমি আইএলটিএস করব, বরিশাল ছাড়বো না, তাহলে মিশন স্কয়ার। আমি এটাও বলি আপনি যে ফ্যাসিলিটি ঢাকাতে পাবেন না সেটা মিশন স্কয়ারে পাবেন, এইটুকু বলতে পারি। তো এই কারণে যারা এখনো কনফিউশন আছেন, এখনো হেজিটেট করতেছেন আইএলটিএস দিবেন কিনা, আইএলটিএস প্রিপারেশন কোথায় নেবেন, তো আমি রিকোয়েস্ট করব চোখ বন্ধ করে ইউ ক্যান চুজ মিশন স্কয়ার। আপনি মিশন স্কয়ারকে বেছে নেন এবং আপনি জেনে রাখবেন যে আগামী এই মাসের 25 তারিখ, 25শে মে সকাল 10টায় এবং বিকেল 3টায় আমাদের দুটো ফ্রি ক্লাস আছে, ফ্রি সেমিনার আছে এবং এটা সবার জন্যই ওপেন। আপনি চাইলে এই ফ্রি সেমিনার থেকে দেখতে পারবেন আমরা কি পড়াই, কিভাবে পড়াই। যদি ভালো লাগে দেন ইউল হ্যাভ টু টেক আ রাইট ডিসিশন। সো আর দেরি নয়, চলে আসেন আমাদের নেক্সট ফ্রি ক্লাসে সকাল 10টায় এবং বিকেল 3টায় 25 তারিখ। সো দেখা হবে 25 তারিখ এবং সে পর্যন্তই আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন এবং মিশন স্কয়ারের সাথেই থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফারদিন, থ্যাংক ইউ।